দুশিয়ান সাহাবী ব্যক্তি দুশিয়ান তারা দশায় হলো এই না কি হলি কি করে পাবলিক এক নম্বর খারাপ এর ঠিক হবে যাতেন হয় এই সাহাবী দুশিয়ান ঠিক কি ঠিক দে রাসূল কি হই দে قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة الله على شركم لعنة الله على شركم আল্লাহর পয়গম্বর ফরমাতে ও আমার উম্মত খবরদার তোমরা যদি কোনো মজলিস কোনো মাহফিল কোনো কনফারেন্স কোনো অনুষ্ঠান কোনো ব্যক্তি কোনো বদনসিব কোনো বদবখত আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে কালেমা লেপন করে বিশুদ্ধের করে গুস্তাখি করে বেয়াদবি করে নিয়ম যদি তোমরা দেখিও দেয় শব্দ বেশি সুন্দর দেয় তুম বেশি সুন্দর দেয় আও এর উরুষন মুসলিম ইফান সাইনে দেখিও তো কেন করিবে কি যাবে কি এর কি হবে না এনে নজরিও কি হয়ে যাবে না লানাতুল্লাহি আলা শারতিকুম এই যার মুফতি নবীর সাহাবীর সমালোচনা বাইরে তোর আখাইয়া তারা ঘরে তোড় এ হয়ে যাবে এই বইনা দেখব তো সুবহানাল্লাহ তাআলা আল্লাহ নবীর ইন্তেকাল কিছুদিন আগে আর ভবিষ্যৎবাণী করে সাহাবায়ে কেরাম বলেন কি হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ আল্লাহ অর্থাৎ ইত্তাকুল্লাহ ফি আসহাবি ও আমার উম্মত খবরদার আল্লাহরে ডরো আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আমি নবীর ইন্তেকালের পরে খবরদার কোনকে আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র ন বানাইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মহব্বত করিবে যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিবে বুঝা করিব দেখিবে তো আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীর ভালোবাসা দে সুবহানাল্লাহ ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম আর যারা আমার সাহাবায়ে কেরামের বিষদগার করিবে কটূক্তি করিবে বুঝা করিব দে আমি নবীর ব্যাপারে তোর দুশমনি আছে দে আমার সাহাবীলে দুশমনি করা দে বলেন সাহাবীর ভালোবাসা নবীর ভালোবাসা সাহাবীলে দুশমনি নবীর সাথে দুশমনি এতলা আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে দিলে আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম লইরে তোমরা সমালোচনা না করিবে আর সাহাবায়ে কেরাম যুগ আসিল যখন না কম যুগত আসিল যে সাহাবায়ে কেরাম জানান না ঈসা আলাইহিস সালামের জাতে আল্লাহ আসমানত খুলি দিলে আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক নাই কোনো যোগাযোগ নাই মানুষ বেকুল নিজের হাতে বানাইয়ে মূর্তির ইবাদত করে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার বেকিন করে জুলুম বেবিচার বেকিন করে খুন খারাপি বেকিন করে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় বেকিন চলে নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে মহিলা লোকজন মাসি মিলে বাড়ির তুন বাইরে যে ডাস্টবিনত বাঁধি রাখে কোনো স্ত্রীর স্বামী যদি মারা গেলে এলাকার সমস্ত মানুষ বেগুন ওই মেয়ে বই বেড়ে যায় বদনাম করে এমনকি স্বামী যদি সম্পদশালী হইলে নিজের সন্তানে নিজের মারে শাদী করিয়ে বাবার সম্পদ বেগিন ভোগ করে এই একটা অরাজকতার যুগ এই একটা অজ্ঞতার যুগ এই অজ্ঞতার যুগের মধ্যে আল্লাহর পয়গম্বর আগমন করিয়ে तमाम পৃথিবীর মধ্যে এমন এমন সম্মান মানুষ তৈরি করি কি দে আবু বকর সিদ্দিক করে তৈরি করি কি দে तमाम পৃথিবীর লোক চ্যালেঞ্জ করি কেউ এই দুনিয়ার
নাবি বানা ইন বেগিন আরব ব্যবহার করিতে বেড়া আর আল্লাহর পয়গম্বর কি বলে বলতেন আল্লাহর পয়গম্বর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আর পয়গম্বর সেই আবু বকর সিদ্দিক বানাইয়ে দে উমর ফারুক বানাইয়ে দে উসমান গনি বানাইয়ে দে আলী মুর্তজা বানাইয়ে দে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইয়ে দে আব্দুর রহমান ইবনে আউফ বানাইয়ে দে আবু উবাইদা ইবনুল জাররাহ বানাইয়ে দে হুযায়ফা ইবনুল ইয়ামান বানাইয়ে দে নোমান ইবনে বশির বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে আব্বাস বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে উমর বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইয়ে দে 1,24,000 আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর পয়গম্বরের সুহবতের হারনে তৈরি হইছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة
وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक एहसास दे मुझे या इलाही रोज शब तौफीक एहसास दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खदमत कुरान हो काम मेरा जिंदगी भर खदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
আরো আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাখি ঈমানের সহিত বাঁচাই রাখি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে অত্র এলাকার যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং মেহনত মুরব্বীদের পরামর্শক্রমে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ আনারা প্রত্যেকের আয় মাহফিলের প্যান্ডেলত বই কোরআন সুন্নাহর কিছু কথা খুবের শুনিবার আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে গোলাম মালিকের আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরতুল মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত হালিও বয়ানে আজিও প্রধান বক্তার বয়ান আজিয়ার মাহফিলের মুক্তমণি বাংলার তার এক জমিল খ্যাত বিশিষ্ট মুবাল্লিগ ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহু অল্প কিছুক্ষণের ভিতরে মাহফিল স্থানত উপস্থিত হয়ে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে হযরতের বয়ান হবে। গত হাইলেতে যা বয়ান হইয়ে সামনে হইলো আল্লাহ আর বেগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আমিন। পবিত্র কোরআন মাজিদের বড় আয়াতের কিছু অংশ আয় খুতবা এবং দুরূদ শরীফ পাঠ করানোর পরে আপনার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন হক হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর শক্ত রহমাউ বাইনাহুম একজন অপরজনের লাই একজন আরেকজনের লাই খুবই আন্তরিক
দয়ালু এদ্দুর খাতান বুঝিলা কাম মাথা করিব বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান রাসূল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক মাল ফরক বাইনাল ইলেকশন ও সিলেকশন বুঝো না গজাতে বুড়োর মাধ্যমে নির্বাচিত হন আর গজাদের বুট নাই ডাইরেক্ট আল্লাহ বাসিল আর নবীরে যে আল্লাহ রসুল বানাই আর নবীরে যে আল্লাহ রিসালাতের জিম্মাদারি দিয়ে সমস্ত নবীগুলোর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই ইয়ানকে আল্লাহ বুড়োর মাধ্যমে করে দে নাকি আল্লাহ বাসি লইয়ে দে নবী তো বিন কি বুড়োর মাধ্যমে হয় না নাকি আল্লাহ বানায় দে আশ্চর্য তো টেকনাফত ফনমিককে ভুনিও না অমুক খাদেন নবীতে ইয়ে দুই বুড়োল্লা নবী নয় ভুনিও না এই বুড়োর মাধ্যমে নয় ইলেকশন ভিত্তিক নয় ইনইতে সিলেকশন ভিত্তিক আল্লাহ বাসিল দিছে এটা লাইক কিয়ামত পর্যন্ত মানুষ বেগুনে যদি আর নবীরে অস্বীকার করলে নবীর কি ক্ষতি হবে ক্ষতি হবে না জিবা অস্বীকার করে ইবে জাহান্নামে যাবে নবীর কিছু হইতো না আর तमाम পৃথিবীর মানুষ বেগুন টিয়াল লুবত করি ক্ষমতার লুবত করি বন্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানীরে যদি নবী মানে এটা নবী জীবনে এটা বন্ড এটা ডবল বন্ড কাজ হবে এটা কেন নবী হবে নবী হয় হারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মৃত্যু পর্যন্ত আর আকীদা বিশ্বাসটা হবে আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আর নবীর পরে আর কোন নবী আর নবী সর্বশেষ নবী আর নবীর পরে নতুন কোন নবীর আগমন এবার নির্দ্বিধায় সত্যটা বিসমিল্লাহ সারা হইতে দিবে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা আছে নিঃসন্দেহে উনইদে কাফের ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির যারা কোন সন্দেহ লাগে কাফের অনে নখন হব ইল্লে যারা সন্দেহ করিব তারও কাফের এমন কি ওমান তালাবা দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির যারা গোলাম আহমদ কাদিয়ানী বন্ড প্রতারক মৃত্যু দাজ্জাল দুকাবাজরে শুধু এত সময় দিয়ে তুই নবী হতে ঠিক আছে কিছুক্ষণ আল্লাহ মানি লইলাম দলিল কি মতে দলিল না দলিল তো হইব যে ইতো কাজ তাহলে আর নবীর পরে আর কোন নবী নতুন নবীর আগমন ইয়ান মত পর্যন্ত বিশ্বাস রাখতে পারবেন না পৌরসভার মধ্যে জায়গা কিনে ঘর বাঁধি দিলে স্মার্ট কার্ড বানাই দিলে গরু কিনে দিলে হন ইমান বেশি বিলেবেন নি দেখুন নামাজ ইতারা তুমি কিছু নাই টিয়ে আছে দে ক্ষমতা আছে দে আর তুমি ইমান আছে সুবহানাল্লাহ তোমার কোন মন্ত্রীর বাহাদুরি আছে আর তুমি ইমানের বাহাদুরি আছে সুবহানাল্লাহ क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम हो खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तू हानबा দুলর গপ মারিতে দিবে আর এই বাংলার জমিনত লক্ষ লক্ষ নিরীহ গরিব মানুষ আছে যে तमाम পৃথিবী এক খাতত আনি দিল ঈমান নবে শিব ইনশাআল্লাহ এটা লাইন খতার মধ্যে রায়গান সব সময় একজন আরেকজন আল্লাহ হতা হবে মাঝে মাঝে হইবেন দুষ্ট হড়ে গেলি দে হতে খাব দিয়ে কাদিয়ানি কাফের ইনারা কথা রঙিয়ে দিয়ে কথা হইল জামিল হয়ে যাবে জানলে
আমরা মনে করেন নাকি এই উকিয়া কুতুহালামের মধ্যে যে সমস্ত নিরীহ মুসলিম আর কানের মুসলমান হলরে বাংলাদেশ সরকারের জায়গা দিয়ে আর কানের তো খ্রিস্টান হাজন আসছে খ্রিস্টান আসিনের জন্য খবর লইছ এই এনজিও খ্রিস্টান মিশনারি এমন ভাবে তৎপরতা চলাতে এখন রোহিঙ্গা ক্যাম্পর অলিয়ে গলিয়ে খ্রিস্টান হলর ক্যাম্প বানা ইনাল্লাহ দায়ী হন দাওয়াত তাবলীগের মেহনত বন্ধ খ্রিস্টান মিশনারির অপপ্রচার বন্ধ নাই সমস্ত মুসলমানত্ব আল্লাহর কাছে জবাবদিহিতা করা আর ভাই যদি ইমান হার হৃদয় অবাবত করি আর একজন ভাই যদি অবাবত করি কলমা হার হৃদয় সমস্ত মুসলমান ব্যক্তিগত আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা করা তাহলে দুকাত নহরকে মারা আর ইমানে ইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশেষ রাসূল এক চুল পরিমাণ সন্দেহ নেই এখন যে রাইট বিবেক যে কোনো সন্দেহ নেই ইয়ে তোমারও বেশি সন্দেহ মুক্ত হয়ে দে আর নবী বা আল্লাহর রাসূল দিয়ে সুবহানাল্লাহ এদুর হাতান বুঝতে শিনব মামাতে দেখান ইয়ার পরে কি হয় আদাওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন সাহাবায়ে কেরাম শব্দটা বেশি কঠিন না আর্জেন্টিনা তো কঠিন না ব্রাজিল তো কঠিন না তুই হইনে ভারত মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন এই সাহাবায়ে কেরামের গুণ কি আল্লাহ কোরআন শরীফে বয়ান করেন কি হয় এক নম্বর হতে আচ্ছা গুণ হইবে আগে সাহাবী হারা হয় সাহাবী হারা হয় হুমুল মুমিনুনা আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমান সহকারে নবীর সুহবত পাইয়ে এবং যেই ঈমান লই সুহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন ইস্তেকামত আছেন ওনারা হয় যে সাহাবী অথবা আরেকটা সহজ বুঝো সাহাবী হয় যে যারা এনকে জাতের সুহবত পাইয়ে যেই জাতে আল্লাহরে দেখে কিবা হয় আর নবী আরে দেখে এই নবীর সুহবত পাইয়ে যারা আছেন ওরা হয় যে সাহাবী অথবা এন হয় সাহাবী হয় যে পৃথিবীর ওই সমস্ত ভাগ্যবান ছাত্র যারা ডাইরেক্ট সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মোল্লা বলবি পৃথিবীর মধ্যে যত স্টুডেন্ট টিচার ছাত্র শিক্ষক উস্তাদ শাগিরিদ শব্দ জোন আছে যারা ফরনা ফরাই ওনারে কি হয় উস্তাদ যারা ফরনা ফরে এটারে কি হয় ছাত্র বা শাগিরিদ কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীর ছাত্রর সাহাবী হয় শুধুমাত্র ছাত্ররে আল্লাহর নবীর ছাত্রর সাহাবী হয় যে কারণ কি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তারা নবীর সুহবত জিয়েন আছে ইতার আল্লাহ মেইন ইদ সুহবতিয়েন সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ জান্নাত দিবে যে শুধু নবীর সুহবত পাইয়ে দিয়েন কারণে আমো গরম নগর কি এর প্রয়োজন নাই নবীর সুহবত ইয়া নেই যথেষ্ট সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে সাহাবায়ে কেরামের গুণ কি আল্লাহ বয়ান করে এক নম্বরে থদে আশিদ্দাউ আলাল কুফার সাহাবায়ে কেরাম হইতে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কেন কঠোর
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন একজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তাও আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী, সের খলিফার 4 নম্বর খলিফা হযরত আলী এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। দুজনের মাঝখানে একখান ভুল বুঝাবুঝি, ইনারে মুশাজারাতে সাহাবা হয়। অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতেন নয়, মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতেন নয়। এই গন্ডগোল্লান বাজাই দিয়েতে মুসলমানের ঐক্য নষ্ট করি বললাই ইহুদি হলে সবাই হলে মুসলমান বেগুন যদি একটা হিলে লাভ হইয়ে মুসলমানের ক্ষতি হইয়ে দে কাজের। মুসলমান একটা হিলে লাভ হইয়ে দেখা মুসলমান কেন লাভ দেয়? মুসলমান যদি একটা হে মিলতা হে, পৃথিবীর কোন বেঈমান কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মগ, কোন সামার, কোন দামার, কোন শক্তি মুসলমানের মিকে চোখ তুলি সরানোর সুযোগ নাই। 1 2 3 এলে সংখ্যা জিবে আছে নগ নাই, নিচু দিয়ে আছে দিবে কি 10 উড়ে না 10 নিচে 9 বলে সাবেদ দে আসতরে সিবিদরে কিরে আরেকা সাব আরেকা সিবত তুই তুই গুরাগা আই ডরগা, তুই গুরাগা আই ডরগা। তাম পৃথিবীর মধ্যে একই ভাবে নীল নকশা তৈরি হয়ে যায়। আমেরিকা তুমি বুঝল গেলে আফগানরা মেরগিলে দেখি আল্লাহ আই ডরগা আফগান ছুড়গা, ইরাকরে মেরগিলে দেখি আল্লাহ আই ডরগা ইরাক ছুড়গা। আরকানের মুসলমান হলরে জ্বলন্ত আগুনে জ্বলা ভিলেলা দেখি আল্লাহ আরে ডরগা ইতরা ছুড়গা। আমার জবাব নেই না আজম মিডিয়া আছে আন্তর্জাতিক ভাবে সমস্ত বামপন্থী মিডিয়া বেগুনে প্রচার করে দেয় বেঈমান কাফের হলে ঈদের দিন ছোট ছোট মাসুম বাচ্চারে ফাকির মতো জবাই করে দেয়। মানবাধিকার সংগঠন বেগুন চুপ, আর বেঈমান কাফের হলে সমস্ত মুসলমান হলের মসজিদ মাদ্রাসা আগুন ধরে যেতে ইন সন্ত্রাসী নয়, মুসলমান হলে আত্মরক্ষার লাই উপর দলা মারলে বড় আকারে হয় যে মুসলমান হল সন্ত্রাসী। हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। अमेरिकार राजधानी নিউইয়র্কের সামনে ওগো কুত্তা কুকুর ওগো স্কুলের ছোট ছাত্রীরা আক্রমণ করে কুকুরে দৌড়াতে হারে ওগো স্কুলের ছাত্রী। এই দৃশ্য ইয়ান দেইরে ওগো মহিলা বুরহাগার দিয়ে একজন মহিলা ইবাই নিজে চেষ্টা করি ওই ফলা কুকুরের আক্রমণোত্তর স্কুলের ছাত্র ইবারে উদ্ধার করবে। কুকুর ইবারে মারে ফেলে গিয়ে ছাত্র ওরে বাঁচাই গিয়ে বুঝুন না সাংবাদিক এসে
তারা সাথ দিয়ে অনর এই বাহাদুরি এই সাহসিকতা আগামী হালিয়া আমেরিকার প্রধান পত্রিকার হেডলাইন হোক, মানে অনর সাহসিকতার কারণে পাগলা কুকুরের আক্রমণত নিরীহ স্কুল ছাত্ররে অনর বাঁচাইল দিয়ে নানা পত্রিকার দি অনর ঠিকানা অনর নাম কি ওটা আর নাম হইতে ফাতেমা বেগম। তুমি মুসলমান বাড়ি ফিলিস্তিন। আচ্ছা ঠিক আছে ধরে যাওয়া। তারপর দিন পত্রিকার হেডলাইন দেখতেন মিডিয়ার হতাহত দিয়ে বিশ্বব্যাপীভাবে এই তথ্য সন্ত্রাসী সমস্ত বামপন্থী মিডিয়া ব্যাগগুলো খবর প্রচার করে দেখাবে কি লিখিত পত্রিকার তারপর দিন একজন মুসলিম জঙ্গি নারীর আক্রমণে নিরীহ কুকুর নিহত। সোয়াইবের হতা মারে গেল তাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে খবর প্রচার করে যাইবে। ইবে যদি আজ ফিলিস্তিনের মুসলমান নারী নইরে আমেরিকার নারী হলে কি হইতো দে একজন আমেরিকার খ্রিস্টান নারীর সাহসিকতার কারণে একজন স্কুলের ছাত্র কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল। এখন নাই হইবে যাচ্ছে নাকি ফিলিস্তিনের মুসলমান নাই হইয়ে পত্রিকার হেডলাইনে আগিয়ে যে একজন মুসলিম জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত। ঠিক আছে हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, वो जिसकी निगाह जलजला ये आलम अफकार। मुसलमान एकता हमना मुसलमान लाई लाभ ভিন্ন ভিন্ন ওইরে ফাটল ধরি জন কই মুসলমানের ভিতর ফাটল হই জন কই মুসলমানের লাই ক্ষতি নয় সাবেদে হারে আষ্টহতর আরে কা সাবো নহত তুই বুড়াকা আই ডরকা আর কিছু না লাগে তা আষ্টহত আইও কেন দিবেন আষ্টয় সাবেদে সাতরে ওটা তুই কি আরে সাবো আর নয় কে সাবে সাথে হাত তো বেশ সরে সাথে ছয় হাত না পাঁচে হাত যায় সেরে সেরে হাতে তিনরে তিনে সাবেতে দুইরে দুইয়ে সাবেতে একরে একর নিচে আছে দে এখন একতে ন পর্যন্ত শুনকে ব্যাগগুলো সাপ সত্য সাপে পড়ে জিরোর উপর জিরো চিন্তা করে দে ওদের দুনো সাপ প্রায় যোগ না ভাই কেউ জিরুই বে গেঙ্গা কে সালাকি করি এখন নিচে নতা ইয়ে এখন ডান্সের দিকে গেল হতই দশিবে নন নিচে না ওরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান যতক্ষণ পর্যন্ত এই ফাটল জিবে আসিবে নদরিব ততক্ষণ পর্যন্ত বেশি বেশি মানুষ না লাগিব বদরের 313 জনের মতো তৈরি হইব तमाम পৃথিবীর মধ্যে নতুন সূত্র আবার বিপ্লব ঘটে সমস্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিবে তো মুসলমান হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সমস্ত মুসলমান বেগুন এক কেন ফাটল আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফা হইয়া আবু বকর সিদ্দিক 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কিছু মানুষ যাকাতের অস্বীকার করে ফাটল ধরাইতো চাইয়ে আবু বকর সিদ্দিককে না দেয় সুযোগ কি না দেয় তাহলে আবু বকর সিদ্দিকের জামানা তো সমস্ত মুসলমান দেখুন
এক। হযরত উমর খলিফা হয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করে গেছে। হযরত উমরের জামানা তো সমস্ত মুসলমান বেগুন। এরপরে হযরত ওসমান খলিফা হয়ে দীর্ঘ 12 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। হযরত ওসমান বছর হযরত ওসমানের খেলাফত আমলের শেষের দিকে ইয়ামানের রাজধানী সানআ নামক একটা জায়গাতে একজন ইহুদি নাম আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে হয় যে ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের রাজধানী সানআতুন মদিনাতুর রাসূলত আইরে ওসমানের সামনে বসতে, ও ওসমান আর বাড়িয়ে যদি সানআ ইয়ামানের রাজধানী সানআ আর নামিদা আব্দুল্লাহ ইবনে সাবা অনার হাসা আশিদে ইসলাম ধর্ম গ্রহণ করি বললাই। বাস্তবিক পক্ষে ইসলাম গ্রহণ করতে এসেছে নয়, ইতার প্ল্যান হইলে আল্লাহর রাসূলের যুগত মুসলমানের ভিতর কোনো ফাটল নাই, আবু বকরের জামানাত মুসলমানের ভিতর কোনো ফাটল নাই, উমরের জামানাত মুসলমানের ভিতর কোনো ফাটল নাই, উসমানের জামানাতে যদি ফাটল ধরাইতে না পারে, আলীর জামানাতে যদি ফাটল ধরাইতে না পারে, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে তো মুসলমান হলে। এই মুসলমান হলে নেতৃত্বহীন বানাই ফেললাই, মুসলমান হলে দুর্বল বানাই ফেললাই, শক্তিহীন বানাই ফেললাই। এই আব্দুল্লাহ ইবনে সাবা কুখ্যাত ইহুদি মুসলমান সাজি বললাই হযরত ওসমানের সামনে আসে। মুসলমান কি হতান বুঝিলে হওয়া যায়। এই ইবনে সাবা মুসলমান হইতে ইসলাম ধর্মের সত্যতা বুঝি নাকি ধোঁকাবাজি করে বললাই? ইয়ের মানুষ রাব ধোঁকাবাজি কেন করে শুরু করি সব এটা তো এখন মুসলমান কি এবার বিভিন্ন জায়গার মধ্যে সবর ঘর ফইলে গেইতে বলে মিশরের গ্রামত এড়ে যাই গ্রামের ভিতর ঢুকে মানে ঠন এলাকার নয়, একেবারে গ্রামের ভিতরে এটা ঢুকিয়ে সাধারণ মানুষ তো বুঝাল্লা ও আর চিনা না মানুষ হয়তো তোমার কাছে চিনা করে, তুমি সংসার দাও তোমার কাছে চিনা করে না না আর নামই আব্দুল্লাহ ইবনে সাবা। এই গত সপ্তাহের মধ্যে ওসমানের হাতে হাত রাখি কালমা করে মুসলমান হয়ে দিই। তো মুসলমান হয়ে বলা না কি হইতে সব দে তোরা একটা কেন জিনিস জানতে পারছি রে কি তোরা হওয়া যায়। আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে নবী রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন। আনারা কি হবে খনিকে যদি আনারা তুমি বুঝাল আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে নবী রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলা হাদিস শরীফের মধ্যে আছে যে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। রাসূলের ফরমাতে আল্লাহ সমস্ত নবীদের মধ্যে আর শ্রেষ্ঠত্ব দান করিগে আর উম্মতরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিগে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের রাজধানী সানআ নামক গ্রামের বাসিন্দা। বাস্তবিক পক্ষেই তো এটা একজন ইহুদি। আল্লাহ কোরআনে ফরমাতে মুসলমানের চিরন্তন দুশমন ইহুদি এবং মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ হতে এই ইমানদারন তোমার সবচেয়ে বড় জানি দুশমন শত্রু হইতে দুই জাতি, গয়িদে ইহুদি জাতি আর গয়িদে মুশরিক জাতি। এই আব্দুল্লাহ ইবনে সাবা সাধারণ মানুষের হতে অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হয় কিয়ামতের আগে আবার আইকে না পারে। কিয়ামতের আগে আগুন আরাম হবে আবার আগুন দেখুন ঈসা আলাইহিস সালাম অথবা কিয়ামতের আগে আবার নবীর আগমন হবে। নতুন নবী না পুরান নবীর আগমন হবে।
ইবে হন ইতরা হতে ঈসা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রাসূল হয় কিয়ামতের আগে আবার আইতে না পারে ঈসা যদি শ্রেষ্ঠ রাসূল নয় ইবে আবার আইতে পারে সাধারণ মানুষ বিগড়ে গিয়ে ইতরা হতে তোমার কি হতে যাচ্ছে মানে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় শ্রেষ্ঠ নবী ঈসা আতো তোরা ইয়ান লইরে তাহ আই হই আর জায়গা দি ইরান প্রদেশ থেকে ইরান হইতে এটা যাই সাধারণ মানুষ কত ভুয়া বাড়াই ইতেরা সবাব করা দাঁড় দইলে কি হয় আদো ওয়া আর নামে আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি ইয়ামানের রাজধানী সনাআ নামক এলাকা আই গত 3 সপ্তাহ আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রাখি কালমা পড়ি মুসলমান হই আই একজন মুসলমান তোরা হাতে কেন হানাইছি দে আদে কি হাম তোরা হসাই আর হতাইনের উত্তর দাও কি হতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হন বেগুনা হতা আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন বর্তমান খলিফা উসমান এটা আবার প্রশ্ন করে আবু বকর রাসূলের কি শাশুর উমর রাসূলের কি শাশুর উসমান রাসূলের কি জামাই আলী রাসূলের কি জামাইও শাস্ত্রবাইও এ ফাসিয়ে দিয়ে এটা যুক্তি সব আবু বকর রাসূলের শুধু শাশুর উমর রাসূলের শুধু শাশুর উসমান রাসূলের শুধু জামাই আলী রাসূলের জামাইও আপন শাস্ত্রবাইও এবার কোরা হয় আল্লাহর নবীর পরে জিবে শুধু শাশুর ইবে খলিফার হকদার জিবে শুধু জামাই ইবে খলিফার হকদার নাকি জিবে জামাইও আপন শাস্ত্রবাইও ইবেই প্রথম খলিফার হকদার তোমরা কি হয় ইতেরা সাধারণ মানুষ ইতেরা হতে জিবে জামাইও শাস্ত্রবাইও ইবে না বেশি হকদার বলে এবার হতাও না আবু বকরের 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি কিতে জুলুম করি গে আবু বকর জালেম উমরে 10 বছর জুলুম করি গে উমরও জালেম উসমানে 12 বছর জুলুম করে উসমানও জালেম আবু বকরও জালেম উমরও জালেম উসমানও জালেম এই জুলুম আর চলতে দেওয়া হবে না আর আজিয়াত তুম সুলগান করিন্দে উসমানের খেলাফত না মানি আর বেগুন আলীর পক্ষে জিম্মই আর আলীর খেলাফত হিসেবে খলিফা হিসেবে মান্য এই জুলুম আর চলতে দেওয়া হবে না এন্ড ওই সংগঠন করিয়ে নাম দিয়ে দে শিয়ানে আলী আলীর পাগল এই শিয়ানে আলী আলীর পাগল সংগঠনের নেতৃত্বে হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন কামিলুল হায়া ওয়াল ওয়াকার জামিউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে গৃহবন্দী করি মুহাসারা করি নির্মমভাবে শাহাদাত বরণ করে দিয়ে রমজান কুরআন মাজিদের তেলাওয়াত করতে টাইমের মধ্যে আল্লাহ কিতাবের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানত অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবতে তরবারি অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবতে রক্ত অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবতে হরে অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবতে শরীরের কত বিক্ষত দাগিনে আর উসমান ইবা ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে এমন মুসলিম একজন শহীদ যেই শহীদের শাহাদাতের সাক্ষী কোরআন শরীফের আয়াতে দিবতে হযরত উসমানের শহীদ করি ঘটনা অনেক লম্বা ইহুদিদের প্ল্যান আই খুব সংক্ষেপে বলতে বুঝিবেন লাই আর আলোচ্য বিষয় নয় আর আলোচ্য বিষয় ইদে মুআবিয়া এবং আলীর মাঝখানে বিরোধের সৃষ্টি হতো ইদে কি কারণে ইদে ক্ষমতার লাই নয় কি কারণে ইদে জিয়াল্লাই নয় কি কারণে ইদে দলবাগাবাগিল্লে নয় সামান্য একটা হতায় ইজতিহাদি হদিন হলে যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করিয়ে এই সবাই হলে ইহুদি হলে হযরত উসমানের শহীদ করি ইতারা হযরত আলীর হাসাই আর হাসে হযরত আলীর হাসে আইরে ইতারা হযরত আলীরে হবে আলী উসমানের নির্মমভাবে শহীদ করবে হাদার দেন অন্য নিয়ে ইন্ন বুঝো ইন্ন বুঝিলে আর দেশের রাজনীতি
আর দেশের রাজনীতি বুঝিনি বুঝা করি কি যারা রোডের গাড়ি ভেঙে যারা রোডের মধ্যে গাড়িটা আগুন দিয়ে ইতেরাই সংবাদ সম্মেলন ঘুরিয়ে হক দেয় জ্বালাও পোড়াও সহ্য করা হবে না শক্ত হাতে দমন করা হবে হতে হয় জুন জ্বালাও পোড়াও করে কি না বা সংবাদ সম্মেলন করতে যারা হযরত উসমানের শহীদ করে গিয়ে ইতেরা হযরত আলীরে আইরে হক দেয় আলী উসমানের উপর বেশি জুলুমই মানিল আনা যায় তো এখন উসমান যাতে শহীদ হয়ে গিয়ে মানুষ নেতৃত্বহীন ছাড়ি দিয়ে যেত না তুমি আগে খলিফ হয়ে যাও কই তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লবে হযরত আলীও চিন্তা করেন যে উম্মতের এই হাল এন ধরিরা হরিল ইত্তে যদি উসমান হত্যার বদলা লতে গেলে অনেক লম্বা সময় লাগবে ট্রাইব্যুনাল গঠন করা হরিল সাক্ষী গওয়ার জরুরত আছে লম্বা সময় লাগবে এর ভিতরে যদি মুসলমানের ভিতরে ফাটল হয়ে যাবে যায় মুসলমান দলে দলে বিভক্ত গেল আয় আল্লাহর রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিও এই মাসলাহাতে হযরত আলীর এই ইজতিহাদে উম্মতের একরাহি বলাই হযরত আলী বাইআত আলাল খেলাফত গ্রহণ করেন ঠিক এই পরিস্থিতি যারা উসমানের শহীদ করে গিয়ে তারাই হযরত আলীর বাইআতত লাগাই দি ইতারা আবার গিয়ে দামেস্ক আমিরে মুআবিয়ার হাসে যাই ইগো একজন সাহাবী শুধু সাহাবী নয় সেই সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর খুতবার মাঝখানে দোয়া করে দেয় আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া কাতিবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে ওই ইহুদি সবাই হলে যারা উসমানের হত্যা করবে শহীদ করবে যারা আলীর বাইআতত লাগা দিয়ে তারাই হযরত মুআবিয়ার যাইরা হক ও আমিরে মুআবিয়া হযরত উসমানের ব্যাপারে শুনিও না হয়তো শুনিত তুমি শহীদ করে দিয়ে বলে হ বেশি দুঃখ লাগে সুবর্ণ সুযোগ মুহাজিরদের সহযোগিতা করো তোমরা যে সমস্ত ভাই হলে দারুল কুফরতুম দারুল ইসলামের মধ্যে এসে হিজরত করে এসে তোমরা ইতরার সহযোগিতা করো এই হতা রাসূল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম হলে যে দৃষ্টান্ত দিয়ে আল্লাহু আকবার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত অনেকে দিন না পারে যাতুন দুইয়ের বাগান খেজুর বাগান একখান মুহাজির বাইরে দিবিলিয়ে যাতুন দুইয়ের বাড়ি আছে একখান বাড়ি মুহাজির বাইরে দিবিলিয়ে যাতুন একখান বাড়ি দুইয়ের রুম আছে একখান রুম মুহাজির বাইরে দিবিলিয়ে এমন কি যাতুন দুইজন স্ত্রী আছে একজনের তালাক দিয়ে ইদ্দতের পরে আরে মুহাজির বাইরে নিজের পয়সা দিয়ে শাদীর ইন্তজাম বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ আর আরাইয়া কেন করে দে নিজের কিন আরেকজনের দিকে দূরের কথা হলামর বুতাই আরেকজনের বিরুদ্ধে নিজে হাবি লাগবে এটালে মুসলমান বন্ধু ও মুরব্বি হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছেন রুহামাউ বাইনাহুম ইতারা একজনের লয় আরেকজন একজন অপরজনের লয় বেশি আন্তরিক আছিল বেশি দয়ালু আছিল দুঃখ এবং পরিতাপের বিষয় বর্তমান মুসলমানের সমাজত আর যে সমস্ত মুসলমান হল আছে আর মন মানসিকতা এমন পরিবর্তন হয়ে আর নিজে আরেকজনের খাবাইম দূরের কথা আরেকজনের বিনোদন নিজে খারি খাইবার এই দাম দাইবার মধ্যে তাহিদে নাউজুবিল্লাহ ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের শান তুলি ধরে तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता भी वो खता पोश करीम चाहते सब है कि हो ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम तारा सिलन दया कर আমরা সবই হিংসু কাজী ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউর আকাশে
বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের লাগে বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু একখান যুদ্ধের ময়দানত একজন সাহাবী নিজের ভাইয়ের সাহেবের লাগিয়ে কোন অবস্থায় আছে সাহেবের লাগিয়ে যাইয়ে দেখতে বলে যুদ্ধের ময়দানত অনেক মানুষ ক্ষত বিক্ষত শরীরের মধ্যে ব্যাগুণ তরবারির দাগ ব্যাগুণ ছুরির আঘাত শরীরের রক্ত বাইর পুরো মাঠ লালেজের দুই এই অবস্থার মধ্যে সাহাবী ভাই যাইয়ে বলে নিজের ভাইয়ের তোয়াইতে এক জায়গাত পাইয়ে ফনর ভরে বাইয়ে বলে ফুসাল্লার অবাই আল্লাহর দিন আল্লাহ বলে জীবন উৎসর্গ করে দিও টেনশন না করিও আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারির ইন্তজাম করেন সুবহানাল্লাহ তখন বলে ওই আহত বাইবে জিবে আঘাতপ্রাপ্ত এই বাইবে বলে জিয়াতা বাইবের হদ অবাই অন আল্লাহ কাগরে পানির ইন্তজাম করন বেই ইবাহতা আতনাতিকে দিল বারে হাইয়ে আমার ভাই যুদ্ধের ময়দানত শহীদ হয়ে গই শুধু আতন শেষবারের মতো এক গ্লাস পানি ধুইয়ে দেয় না আত্মখন কিছু মত হয় এন হইর ভাই বলে দৌড়ে যাই পানির গ্লাস এনে পানি সহ পানির গ্লাস ইবা ওই ভাইয়ের আতর মধ্যে তুলে দিয়ে খাইবেলাই পানির গ্লাস ইবা আতত লই খাইবেলাই গাল পর্যন্ত যেতে এনে বলে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি ওই সাহাবী ভাই বলে নিজে পানি না খাই ভাইয়ের হতো ও আমার ভাই উচ্চারে আত্ম বড় বেশি আর ভাই বেতন পানি তিরাই ভাই কি বলার আয় পানি না খাইম জো পানি যাইরা আমার ভাই বেরে কাগরে পানি খাওয়াইও এন হই পানির গ্লাস বলে ভাইয়ের দিলে নিজে না খাই আরেকজনরা খাওয়াই বললাই বলে ইবারা হতের রহমা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলা শক্ত হইল একজন আরেকজনের বেশি প্রাধান্য দেয় ওই সাহাবী বলে পানির গ্লাস লই দ্বিতীয় ব্যক্তি দিবে পানি হইরে ডাক মার দিবে হাসে গিয়ে ইবো একই কিয়া ব্যাগুন ছাত্র তো একজনের শিক্ষক এলেন ওইজনে ও খম্বক্ত বদনসি যারা মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাইরে যারা জীবনের মধ্যে নিজে খাতা কলম লয় বইয়ের সাহাবী দুশিয়ান দৃষ্টিগত কোনদিন কল্পনা করে যায়নি সাহাবী ও তোমার মাদ্রাসার ছাত্রের মত নয় সিটাং কলেজের ছাত্র নয় টেকনাফ কলেজের ছাত্র নয় সাহাবী মুনইদের ডাইরেক্ট আল্লাহর নবীর হাতে গড়া ছাত্র সুবহানাল্লাহ কি হইছে তুই সাহাবী দুশিয়ে তুই তোর লিস্টিং করতে হইছে না আল্লাহ বেটা তুই লেখিং হনদি তোর জীবনের মধ্যে দুঃসময় তুই না কেন না লাহ সাহাবী দুশোর কিছু আল্লাহ বলছে এই লোক দৃষ্টান্ত तमाम পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ করতে গিয়ে মারা দায়িত্ব নিল অনেকে আল্লাহর পয়গম্বরের সাহাবী পানির গ্লাস লয় ওই দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবের হাসে গিয়ে ইবে বলে পানির গ্লাস খাইবেলাই মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেক জায়গা তো আওয়াজ আইতে পানি দ্বিতীয় ব্যক্তি ভাই হতে বলে অবাই আই না হাই উচ্চারে আত্মনবারা বেশি আমার ভাই বেতন পানির তিরাস বেশি লেগে আল্লাহর জ পানি আই না হাইও আমার ভাই বেরে পানি খাওয়াইও এন হইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী বা দূরিয়ে বলে তৃতীয় ব্যক্তির হাসে গিয়ে যেতে বলে তৃতীয় ব্যক্তি বা ইন্তেকাল গিয়ে আবার দূরে আয়ের দুই নম্বর ব্যক্তির হাসাইছে ইবো ইন্তেকাল গিয়ে আবার নিজের ভাইয়ের হাসাইছে
ভাইও ইন্তেকাল গিয়ে পানির গ্লাসটা গিয়ে সমস্ত পানি বেগিন গ্লাসত আছে একজন আরেকজনের প্রাধান্য দিয়ে রে ফনকিয়াই দুনিয়াতুন পানি হাইজেন না পারে উনর হয় যে আল্লাহর পয়গম্বরের সাহাবী সুবহানাল্লাহ तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता भी वो खता पोश करीम तुम खता कार खता भी वो खता पोश करीम चाहते सब है के हो ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम तारा सिलन दयारा कर तुमरा सभी हिंसो काजी तारा सिलन दयारा कर तुमरा सभी हिंसो काजी तारा सिलन कमाशिलार तुमरा सभी दुष्टी कुजी যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি রহমা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের বেশি আন্তরিক দয়ালু রহমদিল নরম কিন্তু বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর এতলাই কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের যতগুণ সাহাবী আছে সমস্ত সাহাবী বেগুন অনুসরণ অনুকরণের উপযুক্ত সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মডেল সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর নবীর আদর্শের উপর অটল আছে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার বেগুন সিরাতে মুস্তাকিম সঠিক পথত যদি তাইতে মনে হইলে সাহাবায়ে কেরামের আদর্শ মানা করিব না নকরিব হ ১,৫০০ বছর পরে আইরে ১৮৭০ নম্বরের আসামি মেযোগ্য ফাইজ বলি সামনে আওয়াম পাবলিক খতম ফাইজ বলি নাহানু রাজাল ওহুম রাজাল কোনজন মানুষ আর তো কেউ ধরে মানা করার সাহাবী ফেরত দুশিয়ান তারা দশায় হলো এই না কি হলি কি করে পাবলিক টা এক নম্বর খারাপ এও ঠিক হবে যেতেন হয় এই সাহাবী দুশিয়ান ঠিক কি ঠিক দে রাসূল কি হই দে قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة الله على شركم لعنة الله على شركم আল্লাহর পয়গম্বর ফরমাতে ও আমার উম্মত খবরদার তোমরা যদি কোন মজলিস কোন মাহফিল কোন কনফারেন্স কোন অনুষ্ঠান কোন ব্যক্তি কোন বদনসিব কোন বদবখত আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে কালেমালে কোন করে বিশুদ্ধের করে গুস্তাখি করে বেয়াদবি করে ইয়েন যদি তোমরা দেখিও দেয় শব্দ বেশি সুন্দর দেয় তুম বেশি সুন্দর দেয় এর উরুষণ মুসলিম ইফান সাইলে দেখিও তো কেন করিবে দিয়ে যাও ভাই দিয়ে কি হবে না এনে না যাইও কি হয়ে যাবে না লানাতুল্লাহি আলা শাররিকুম এই যার মুকদ্দি নবীর সাহাবীর সমালোচনা বাইরে তোর ওর আখাইয়া তারা ঘরে তোড় হয়ে যাবে ই বইনা দেখব তো সুবহানাল্লাহ আল্লাহ নবীর ইন্তেকাল কিছুদিন আগে আর কোন ভবিষ্যৎবাণী করবে সাহাবায়ে কেরাম বলবে কি হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি
فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ আল্লাহ অর্থাৎ ইত্তাকুল্লাহ ফি আসহাবি ও আমার উম্মত খবরদার আল্লাহরে ডরো আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি আমি নবীর ইন্তেকালের পরে খবরদার কোনকে আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মহব্বত করিবে যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিবে বুঝা করিবে দেখিবে তো আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসা দে সুবহানাল্লাহ ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আর যারা আমার সাহাবায়ে কেরামের বিষদগার করিবে কটূক্তি করিবে বুঝা করিবে দে আমি নবীর ব্যাপারে তো দুশমনী আছে দে আমার সাহাবীলে দুশমনী করা দে বুঝলেন সাহাবীর ভালোবাসা নবীর ভালোবাসা সাহাবীলে দুশমনী নবীর সাথে দুশমনী এতলা আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে দিয়েছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম লইরে তোমরা সমালোচনা না করিবে আর সাহাবায়ে কেরামর যুগ আসিল যখন না কম যুগত আসিল যে সাহাবায়ে কেরাম জানার নানারা ঈসা আলাইহিস সালামের জাতে আল্লাহ আসমানত খুলে দিলে আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক নাই কোনো যোগাযোগ নাই মানুষ বেকুল নিজের হাতে বানাইয়ে মূর্তির ইবাদত করে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার বেকিন করে জুলুম বেবিচার বেকিন করে খুন খারাপি বেকিন করে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় বেকিন চলে নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে মহিলা লোকজন মাসি মিলে বাড়ির তুন বাইরে যাই ডাস্টবিনত বাঁধি রাখে কোনো স্ত্রীর স্বামী যদি মারা গেলে এলাকার সমস্ত মানুষ বেকুল ওই মেয়ে বই বেড়ে যাই বদনাম করে এমনকি স্বামী যদি সম্পদশালী হইলে নিজের সন্তানের নিজের মারে শাদী করিয়ে বাবার সম্পদ বেগিন ভোগ করে এই একখান অরাজকতার যুগ এই একখান অজ্ঞতার যুগ এই অজ্ঞতার যুগের মধ্যে আল্লাহর পয়গম্বর আগমন করিয়ে तमाम পৃথিবীর মধ্যে এমন এমন সম্মান মানুষ তৈরি করে গিয়ে আবু বকর সিদ্দিক করে তৈরি করে গিয়ে तमाम পৃথিবীর লোক চ্যালেঞ্জ করে গিয়ে এই দুনিয়ার বিজ্ঞানীরা তারা রকেট বানাইস বিমান বানাইস ফেসবুক ইউটিউব মোবাইল বেগিন বানাইস আইফোন টাইফোন যত কিছু বানাবি বানা এই বেগিন আর ব্যবহার করিতে বেড়া আর আল্লাহর পয়গম্বরে কি বানাই বলতেন আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আর পয়গম্বরে সেই আবু বকর সিদ্দিক বানাইয়ে দে উমর ফারুক বানাইয়ে দে উসমান গনি বানাইয়ে দে আলী মুর্তজা বানাইয়ে দে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইয়ে দে আব্দুর রহমান ইবনে আউফ বানাইয়ে দে আবু উবাইদা ইবনুল জাররাহ বানাইয়ে দে হুযায়ফা ইবনুল ইয়ামান বানাইয়ে দে নোমান ইবনে বশীর বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে আব্বাস বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে উমর বানাইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইয়ে দে 1,24,000 আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর পয়গম্বরের সুহবতের হারনে তৈরি হইছে সুবহানাল্লাহ তো কি হতে তোমার নবী তো বড় বিজ্ঞানী হতে কি বানাই তুমি বানাই দেনি ঠিক আছে বানা ওকে মানুষের লে দাও না তোমারা তো সিডি দেও দে একজন আর একজন আরে না সেলিনা বেগমরে কফিল দিবি হ্যাঁ না আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সিডি দিয়ে তে দরিয়ে রে হতে আমার ইবনে আসরের কাছে নাকি গভর্নর বানে হাঁটাইয়ে মিশর তখন নীল নদী আছে হই পানি নেই এবে ফেক দিয়ে দেখা করে নিকে গাত এখন দুর্গে পানি না তাহলে হালত পানি আসবে না পানি যেতে ছেলেমেয়েকে হয়ে গিয়ে ফেকে কোনো পানি না উঠে গরু জল দৌড়ের মশিয়ে এই অবস্থা এরে এবে পতা আছে যে ডালি দেওয়ানোর পতা কির পতা ডালি ডালি ইতারা বলে আমার ইবনুল্লাহ আসর আসাইছি হুজুর অননুয়াদিন দান না ভাইবেন
এটা নীল দরিয়ার পানি হয়ে গেল ওকে ডালি দিয়া করে নাই ওকে সাজাই রাতিয়ার দিয়া করে রান্নালে পানি হয়নি আমার একটু আছে হতে হতে না হলো আর মুসলমান ডালি বিশ্বাসী না অত ক্যাঙ্গরি বেদে অত ক্যাঙ্গরি কিন্তু না আর উঠে আর আছে তো হ্যাঁ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর আমার ইবনুল আসকো প্রদেশের গভর্নর উমর তো অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে আমার ইবনুল আছে সিনি লিখে হুজুর আর গভর্নর মানে পাঠাইও না এটা নীল দরিয়ার পানি বয়ে গিয়ে দে এখন বলে ডালি ছাড়া পানি নোয়াই এখন আর ডালি দিতে হতে না আর মুসলমান তো ডালি বিশ্বাসী না কেন করিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার সিটি লেখেন ওগো মানে না হয় নাইকা সিটি লে আল্লাহ বড়দাস আল্লাহ হলই নেই বড়দাস তো সিটি বলতে কি হলি দে আরে আয়কা সিটি লে হিন হাল্লাই মুনতাহাল্লাই ঠিক আছে ই বেনা মানি লই কিন্তু এটাই হযরত উমরে সিটি লেহাটা হাল্লাই নীল দরিয়া আবার লেহাত তো নরম করি না হনিকে তাকেন জিনিস খুঁজিলে নরম করি না খুঁজে গিয়া মাইজে কষ্ট হয় এটা পানি দানি বই গিয়ে দে একটা পানি দাও না এলে নরম করে বোঝানো হয় না উমর হয়তো নরম নয় তুমিও তো যাবে আর বেকুন নরম হইতে না উমরই একদম দরাসি তো মেঞ্চি ডরাই দে না শতানো ডরাই দে সুবহানাল্লাহ হবে আমার जिस राह पर चलता वहां शैतान ही जाता उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया হযরত উমর নরম করিও না লাহেদ কি হদ খুতবা ভরি আম্মা বা আদা এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি সুবহানাল্লাহ উমর কি হই যায় এই নীলনদ পানি যদি তুই তোর পক্ষতুন প্রবাহিত করস এইলে পানি মুসলমানের তো দরকার নাই আন্ননে লিস তোর পানি না লয় সুবহানাল্লাহ এটা নরম নাই দিব দরদ কি হতে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার উমর হতে এই নীলনদ পানি যদি তোর পক্ষতুন তুই বাড়ি করস তোরাইলে শিরকি পানি মুসলমানের তো প্রয়োজন নাই আল্লাহ আসমানের তো পাঠাইবে বেটা আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত হয় আয় আল্লাহর পয়গম্বরের পক্ষতুন দ্বিতীয় খলিফা মুসলমানের প্রতিনিধি আয় উমরের সিটি ফোনের সাথে সাথে পানি প্রবাহিত হয়ে যাবে কইতে নরম মনে হতা নেই দস্ত হাত ধরি শিল মারি সিটি ফোঁসা দিয়ে আমার ইবনুল আজম আছে সুবহানাল্লাহ ঘটনা এর বাইরে আইয়ে মানে জানা জানি হতে মুসলমানের লিডার উপর শুরু হয়ে যায় বলে সিটি পানির সিটি দেব কি মাওলা পানিয়ে সিটি হইতে হবে কি এলে হতো না আল্লাহর বান্দা আছে তো জমিন দেইতে লাগে দে মুসলমান কিন্তু জমিন নিঃশ্বাস ফেলাইলে নিঃশ্বাসই বেয়া আর আজিম পর্যন্ত পৌঁছে तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत अमर इब्न आस रदियल्लाहु ताला अन्हु खलीफातुल मुस्लिमीन अमीरुल मोमिनीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সিডি পাইরে মানুষ হলরে এলান করি ও আর খলিফায় সিডি ফাটাইয়ে আর আমিরে সিডি ফাটাইয়ে আজি আসরত আর বেগুন সিডি লইরে নীলদরিয়ার হাসে যে সিডি গসাই দিও পানি আইবো মানুষ হলরে দিবে ফল গিয়ে বাংলার দরি গেলে গেলে সিডিদের কোন খনজাত কোন খন গোষ্ঠী কোন দুনিয়ার বেলতেল কিছু নবুঝে বাংলার হাজার হাজার মানুষ তামাশা চাই বললাই আসরের নামাজের পরে নীলনদের চতুর পাশে ব্যাগুন অবস্থান করে আমার ইবনুল আসিবা হদিন আয় কেন ন জানি আর জেলে অর্ডার দিয়ে আইলে গড়িতে আস্তে করে সিডি আনলই আসরের নামাজের পরে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডিয়ান বলে নীলনদের মধ্যে ফেলাইরে হদ ও নীলনদ তোর সিডিত কিলে কি আনাই না জানি কি আল্লাহ দিয়াই না জানি আর যেভাবে অর্ডার করবি আই অর্ডার পালন করবি রে এবার বাকি হাম কি করবই এন হইরা আমার ইবনুল আস এই নীলনদ কদম মারিবার আগে আগে দরিগে নীলনদ ফাড়ি গেলে ফাড়া ই নতুন হঠাৎ ধরে ফানিবা আরম্ভ হই সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में সেই ব্যক্তি মানুষের না দরিগের মধ্যে সিঁড়িটি পানি প্রবাহিত দরিগে নিজে নিজে তৈরি হয়ে যেত না নাকি আল্লাহ পয়গম্বর তৈরি করে দিলেন তো তুই একদম বাহিনী তৈরি করে দিও দে সাই একগো বাহিনী রে খাওয়া যায় এই কক্সবাজার সমুদ্র সৈকত তো যাইয়ে কক্সবাজার যাইয়ে ইয়া তো পানি আছে দেড় না পানি নে দিন দি বেগুন দিয়ে রে সিডি একখান করে একখান দিতে হয় এই পানি পারিও না আল্লাহ সাহাবায়ে কেরাম হয় দেখারে জুন ডাইরেক্ট আল্লাহর পয়গম্বর তো লেহাবার আগে দিয়ে ফন্না করাই দে হনে রাসূলে পরীক্ষা লই দে হনে আল্লাহ এই সাহাবায়ে কেরামের পরীক্ষা লই দে হনে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া lahum maghfiratun wa ajrun 'azim sahabai karam hore fonna faraye de rasul এখন ফাইনাল পরীক্ষা লইলো তো হনে জিবাই ফরাই বেতুন বড় হয় মাদ্রাসা চাইর না 3 মাসি সমাসি হাসতুমত 3 মাসি সমাসি পরীক্ষার প্রশ্ন করিব তো মাদ্রাসার হুজুর হলো মার্কাজি পরীক্ষার প্রশ্ন করিব তো মুরত নামাতে বুড়ত না না হড়া কুড়ত না বুট বুট বুড়ন মধ্যে কিয়া আবে জিবাই ফরাইয়ে ইদার ওদির কই ফাইনা ঘুরে গেল এখন সাহাবাই কেরাম ওরা মান্না করে দিতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফাইনাল পরীক্ষা লই বললাই রাসূলুল্লাহ বড় দুনিয়া কে আছে না আছে একজন না পরীক্ষা বানানো দেখালা আবার সাবজেক্ট কি আর তো পরীক্ষা লইতে বাদ দি না কলা আসলে কি আছে না তো হয়তো কওয়ালা হাতটা আছে যে হয়তো বলি আচ্ছা কওয়ালা এটা আসলে কওয়ালা আছে হয়তো হাতটা আছে খড়া আছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে কওয়ালা হনে কি আছে না দেখেন কি হইয়া কওয়ালা হলো কওয়ালা था अब्दुल्लाह हाँ कौला असल में कौला होना चाहिए था कौला इधर कौला ऑन आसिल वो मुताबिक माकबल मुफ्तोन और हारून वारा आलिफ बदला करके दे कौला ये दे है ना बोल दे कौला कौला होता है आरा बुरिकले दिन नो और अल्लाह साहबाए कराम और तुम बुरिकले देखी
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের তাকওয়ার পরীক্ষা লই, অন্তরের তাকওয়ার পরীক্ষা লই, এবার সার্টিফিকেট দেন, পুরস্কার দেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ ইতার মাফ করে দিয়ে ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিবে। সুবহানাল্লাহ। তোরে সাহাবায়ে কেরাম ওরা মাফ করে দিয়ে দেখনে ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করে কি দেখনে যেই জাতির লাই, যেই জামাতের লাই, যেই দলের ব্যবহারে আল্লাহ হদা আই পরীক্ষা লইরে ইতারে মাফ করে দিলাম, ইতারে আই জান্নাত দিও। আল্লাহ যেটা কোরআন শরীফত ডাইরেক্ট ঘোষণা আইবে দিবি লইয়ে পৃথিবীর আর কোন উম্মততুন, কোন ডক্টরতুন, কোন ব্যারিস্টারতুন, কোন বক্তাতুন, কোন লেকচারারতুন এই অধিকার আছে না? সাহাবায়ে কেরামের দুশ্মনীরে আলোচনা করুন, সাহাবায়ে কেরামের প্রকাশ্য লাইভত আইরে সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি নয় এ কথা হওয়ার অধিকার পৃথিবীর কোন বক্তাতুন নাই, কোন স্কলারতুন নাই। যদি নসিব খারাপ হই যায় তুই এই মুকুদ্দিল্লাহ কথা আমি বাইর করি না, যেটা আল্লাহ পরীক্ষা লইরে সার্টিফিকেট দিবি লইয়ে। তখন প্রশ্ন, হুজুর সাহাবায়ে কেরামের ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে ইতারা তো বহুত গুনাহ করছিল, ই ন আরল্লাহ মডেল না, আদর্শ না? আজীব কথা। তুই কোরআন শরীফ খুলো না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। হতে যারা ফিরে এসে অন্যায় তো ফিরে এসে ও আমানা হানা ইমানে নেরি নিয়ে নাও বড় না হুজুর আগে দেখারা হইতে ইল্লা মান তাবা, যারা ফিরে এসে ও আমানা ওই কে জবাব তাবা ফিরে এসে আমানা ও আমিলা আমালান সালিহা বালা কাজ করে গিয়ে হদ সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে অনেক অন্যায় নগর গিলনে, কুফরি নগর গিলনে, কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ানোর পরে ইতারা সমস্ত অন্যায়তন গুনাহতন ফিরিয়ে আইরে ঈমান আনিরে আমলে সালেহ মধ্যে মৃত্যু পর্যন্ত অটল আছিল। যারা নাকি ফিরি আইরে ঈমান আনি আমলে সালেহ অটল তাহে আল্লাহ ইতার ব্যাপারে কি হয় আদফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ইতার সমস্ত গুনাহ বেগিনরে সওয়াব দিয়ে বদলে দিয়ে ইতার গুনাহ বেগিনরে ये इतरा এটা গুনাহ হবে না স্যার, তো তুই কি হলে দে হ্যাঁ ইতরা বেগিন আর আল্লাহ মডেল হইলে তুই ইতরা জীবনের মধ্যে যে অংশ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আসিল কি না আর আল্লাহ কি করিব মডেল মা করিব পশু আছে না তোর মাথা কি করবি আল্লাহ হইয়ে দে ইতরা এই নতুন ফিরিয়া আইরে ঈমান আনি আমল সালাত মধ্যে মজবুত আছে এই গুনাহ বেগিন আল্লাহ সব বদলে দিয়ে ইতরা আমল নামার মধ্যে গুনাহ নাই দো। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার উপর সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে মনে হইলে আল্লাহর নবীর আদর্শ সুন্নতর যেন ধারণ করা হইব, সাহাবায়ে কেরামের আদর্শর লালন করা হইব। কিয়া হাদিস শরীফের মধ্যে আছে তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي
আল্লাহর নবী বয়ান ফরমাতে বনি ইসরাইল ধর্ম লই বাড়াবাড়ি করতে করতে ৭৩ দলে বিভক্ত হয়ে আর উম্মত ধর্ম লই দলাদলি দি বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়ে আর উম্মত ধর্ম লই এর বাড়াবাড়ি করতে করতে আর উম্মত এই শেষ জামানার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে হদল কুল্লুহুম ফিন্নার রাসূল ফরমাতে বেগুন জাহান্নামী ইল্লা ওয়াহিদা ওগদল হইতে জান্নাতি সাহাবায়ে কেরাম হদ হুজুর ওগদল জান্নাত যাবে দিবে হন্ন রাসূল কি কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি জিবে আমি নবীর আদর্শ সুন্নতরে যেন আদর্শ মানে আমার সাহাবায়ে কেরামের আদর্শ মানে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবীর আদর্শ যেন ধারণ করা করিব আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি করা করিব এখন যদি এই যুগত আইরে হনুকে যদি হযরত উমরের বেদাতি দেয় না দেয় তারাবিন নামাজ হতে বিশরাহাতি উমরে চালু করে দে উমর বেদাতি তিন উমর না নি যেমন হয় হদ তাহলে এখন আমরা হইতো মুনাফিক উপর রাসূলের বিচার না মানি এই দেব উমরের হাসা আদায় রাসূলের বিচার না মানি নি অনর্গান মানি দে হ্যাঁ হইয়া উমরের হদ বিচার আগে মানিবি না হদ কেন মানজাম না হতলে তুই হ্যাঁ বিচার করি হ্যাঁ ওর ভিতরে যে তলোয়ার আমি গর্দানা দুপুরে করি ये उमर ने दे उमर सिद्धांतरे বেদাত হইরে উমরের বেদাতি হাতে তথাকথিত এই লামজা বিষয় হলে শুধু হতা না অথচ রাসূল ফরমাত দে তোমরা আয় নবীর আদর্শ যেন মজবুত করি ধরিবে খুলাফায়ে রাশিদিন যারা আছে পিতার আদর্শ মজবুত করি ধরিবে আলাইকুম বিসুন্নতি عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين তোমরা আয় নবীর আদর্শ যেন ধরিবে খুলাফায়ে রাশিদিন যারা আছে ইতার আদর্শ ধারণ করিবে যদি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হইতে মনে হয় গুমরা হইতে মনে হইলে অনেকে তো দিন দিয়ে সাহাবায়ে কেরাম বদনাম করো অন বুমরোলে এলা হাদিও আয় আমরা হইতের গেমে শালীনতার সহিত বুঝতের গেমে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যেটা স্বীকার উক্তি দিবেলে ইদে রাদিয়াল্লাহু আনহুম রাদু আন এই সাহাবায়ে কেরাম মনের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হই গই ইতারও আর ওর সন্তুষ্ট হই গই এতলা সম্মানে সমস্ত নবীদের সংখ্যা কত 1,24,000 এক রওয়ায়াত মতে 1,24,000 সমস্ত সাহাবায়ে কেরামের সংখ্যা কত 1,24,000 কিয়া হদি ইতারা আর নবীর সুহবত বইরে সমস্ত নবীর সাহাবায়ে কেরাম হল খননা খনা নবীর গুণে গুণান্বিত হই সুবহানাল্লাহ খননা খনা নবীর গুণে গুণান্বিত এটা আল্লাহ রাসূল ফরমান দেয় আসহাবি কান নুজুম আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো বিআইহিম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরামরে কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করিবে সঠিক পথের দিশা পাইবে সঠিক পথের সন্ধান পাইবে আর যারা নাকি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করিবে উত্তরে কিয়ামতের ময়দানত আল্লাহ তোরারে জাহান্নামে দিবে কিয়া আল্লাহর পয়গম্বর ফরমান দেয় মান আযাহুম ফাকাদ আযানি যারা আমার সাহাবায়ে কেরামের কষ্ট দিল তারা আমি নবীরে কষ্ট দিল ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ যারা আমি নবীরে কষ্ট দিল তারা আল্লাহরে কষ্ট দিল তো যারা আল্লাহরে কষ্ট দিল তাহলে ইতারা আল্লাহ অতি সত্বর জাহান্নামে নিক্ষেপ করিবে এটা মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইছে ধর্মের খাতিরে আল্লাহ
সমস্ত আম্বিয়া কেরামরে নিষ্পাপ রেখে মাসুম রেখে কোন নবীর গুনাহ কিন্তু আর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা ঈদের মাগফুর আল্লাহ ইতারা মাফ করে দিই ইতারা আর নিষ্পাপ হইতে না আল্লাহ ইতারা কি করে দিই মাফ করে দিই এই সারা কিয়ামত পর্যন্ত আর কোনো কি গ্যারান্টি দি হইতে পারিবে না আর তো কোনো গুনাহ নেই হইতে পারিবে না এতাল্লাই ইন দেখিন লেনে আছে तमाम পৃথিবী যদি সাধারণ মানুষে ভরপুর হয়ে যাবে একজন ইমানদারের সমান পারিবে না দুনিয়ার মানুষ বেগুন বেঈমান শুধু ইমানদার হবো বেগুন এক পাল্লা দিল ইমানদারের পাল্লা বাড়ি আবার तमाम পৃথিবী ইমানদারে ভরপুর সমস্ত ইমানদার বেগুন সাধারণ ইমানদার আর কি বেগুন মিলিয়ে একজন হক্কানি আল্লাহর ওলির সমান পারিবে না तमाम পৃথিবী যদি ওলি ভরপুর হয়ে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিন চিশতি উসমান হারুনি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী সমস্ত ওলিয়া কেরাম যা আছে বেগুন একত্রিত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে পুরা বিচু সাহাবী এটা ফোন হবে না আদান ওগো সাহাবী অর্ধ করবো হবে না ওগো ওলর হবে না সদা হাজারা শিবিলিও সদা হাজুনাইত সদা হাজারা শিবিলিও সদা হাজুনাইত হাকে পায়ে বুহুরাইরা কাইরাসত সদা হাজারা মানে লক্ষ লক্ষ সদা হাজারা মানে সদা হাজারা শিবিলিও সদা হাজুনাইত হাকে পায়ে বুহুরাইরা কাইরাসত লক্ষ লক্ষ শিবিলি নুমানি জুনাইদ বাগদাদি বাইজিদ বুস্তামি নিজামউদ্দিন আউলিয়া আব্দুল কাদের জিলানী মুঈনুদ্দিন চিশতি উসমান হারুনি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী तमाम পৃথিবীর ওলিয়া কেরাম বেগুনরে একত্রিত করো লক্ষ লক্ষ ওলিয়া কেরাম বেগুনরে এক পাল্লা দাও আরেকটা হদি বুড়া সাহাবী নয় আদান সাহাবীও নয় সাহাবীর উপর ওলো নয় সাহাবীরা যুদ্ধের ময়দানত গিয়ে দে ওই যুদ্ধের ময়দানের মধ্যে দুলবালু যে ঠ্যাঙর তলে বাইজিয়ে এই দুলবালু ইন যদি আরেক পাল্লা দিয়া যায় লক্ষ লক্ষ শিবিলি নুমানি লক্ষ লক্ষ জুনাইদ বাগদাদি লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ মুঈনুদ্দিন চিশতি লক্ষ লক্ষ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি লক্ষ লক্ষ খাজা মুঈনুদ্দিন চিশতি সহ সমস্ত আউলিয়া কেরাম বেগুন এক পাল্লাত রাহিল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর পায়ের নিচের ধুলার সমান হবে না আচ্ছা বাড়াইও সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন বড় ওলিয়া কেরামের হিসাবে না আবার সাহাবায়ে কেরামর বেগুন 313 জন এর বড় 313 জন হনুন ইসলামের বীর মুক্তিযোদ্ধা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যারা অংশগ্রহণ করবে আসমানত ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা পাঠাইরে সাহায্য করগিল না করে যে আল্লাহ বদরের প্রান্ত আসমানত ফেরেশতা পাঠাইরে সাহায্য করিগে আল্লাহ এর পাওয়ার একটা কমিয়েছে আল্লাহ ক্ষমতা কেন হইব না ইও সাহায্য করতে পারিব না পারিব তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ তোর শক্তি অদহদ আছে বদরের প্রান্ত গেল 313 জন এই 313 জনের মতো ইমানদার এখন নাই দিয়ে 313 জনের মতো ইমানদার এখন আর নলে ডক্টর ইকবাল হতে এখনো পর্যন্ত বদরের কেন অবস্থান তৈরি করো ইনশাআল্লাহুল আজিজ দেবে সেই বদরের প্রান্ত যেভাবে আল্লাহ 3000 5000 ফেরেশতা পাঠাইরে
বেঈমান কাফেরদের শায়েস্তা করি কি তোমরা ইল্লা কেন অবস্থান তৈরি করো এখনো আল্লাহ চাইলে পাঠাইতে পারে না পারে ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করে 313 জন সাহাবী উনইদের সাহাবায়ে কেরামের মধ্যে ব্যাগুণত্ব বড় আবার 313 জনত্ব 10 জন ব্যাগুণত্ব বড় 10 জন হন জুনরা আশারায়ে মুবাশশারা হয় আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে তাইতে 10 জন সাহাবীর দুনিয়াতে তাইতে জান্নাতের গ্যারান্টি দিয়ে আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিল জান্নাহ আল্লাহর পয়গম্বরের যেই 10 জন সাহাবীরে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে উনইদের সমস্ত সাহাবায়ে কেরাম হলো বড় আবার 10 জনের মধ্যে 6 জন বড় 10 জনের মধ্যে 6 জন বড় আবু বকর ওমর ওসমান আলী আবার 6 জনের মধ্যে একজন বড় ইবাহান আফজলুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে জিবা এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর বড় এবার আইও तमाम পৃথিবী যদি আবু বকরে ভরপুর জাগই আল্লাহর সুডমিকে নবীর সমান তেরিগনা হওয়া যায় আবু বকর বড় ঠিক কিন্তু तमाम দুনিয়া আবু বকর গিল পুরো একটুকু নবীর সমান তেরিগনা আবার तमाम পৃথিবী যদি নবী ভরপুর জাগই আর নবীর সমান তেরিগনা হওয়া যায় আবার तमाम পৃথিবী যদি আর নবী ভরপুর জাগই আল্লাহর সমান তেরিগনা হওয়া যায় তাহলে কি বুঝিলা কথা শেষ হুজুর আইই সমস্ত পৃথিবী যত আউলিয়ায়ে কেরাম হোক সব কুতুব হোক ও বেগুনের তুলনায় আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের যারা আছে এলা হলো কেন আশ্চর্য কথা না হুজুর আইও যা আলোচনা হইয়ে আল্লাহ আর বেগুনের আমল করিবে তৌফিক দান করুক আমিন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি মুবাল্লিগ ইসলাম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া ইনশাআল্লাহ হযরত উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান করিব আল্লাহ তাআলা যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আর বেগুনের আমল করিবে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম